ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সো আজকে টেক নিউজের শুরুতেই আমরা রিয়েলমি দিয়েই শুরু করতে চাই। রিয়েলমি নাম্বার সিরিজ, রিয়েলমি 9 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস, এই স্মার্টফোন দুটো ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আমরা জানি, এবং খুব শীঘ্রই লঞ্চ হবে। সো এই দুটো স্মার্টফোন কী কী নিয়ে আসবে, কী কী নিয়ে আসতে পারে, এর ব্যাপারে রেগুলারই কিছু না কিছু লিক্স আপনাদেরকে দিয়ে আসছিলাম, এবং ফাইনালি অফিসিয়ালি কনফার্ম হওয়া গেছে এই স্মার্টফোন আসলে কী নিয়ে আসছে। আমরা যে জায়গাটাতে একটু কনফিউজড ছিলাম, প্রো প্লাস আর প্রো, সো এই দুইটাতে কী কী প্রসেসর থাকবে সেটা ক্লিয়ার, কোন ডিসপ্লে থাকছে সেটা ক্লিয়ার। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম আন্ডার ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে নাকি হার্ট রেট সেন্সরও থাকতে পারে। সো এই বিষয়গুলো এখন একেবারেই ক্লিয়ার। রিয়েলমি 9 প্রো এই মোবাইল ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 দিয়ে আসছে, যেটা আমরা ভেবেছিলাম হয়তো প্রো প্লাসও থাকবে। দেন ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল, এটা নিয়েও কনফিউশন তৈরি হয়েছিল, 50 মেগাপিক্সেল থাকবে না 64। তো এখানে আমরা 64 দেখছি। ডিসপ্লে সেকশনে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেই থাকছে, তবে সেটা আইপিএস। তো এবার অনেকেই কষ্ট পাবেন রিয়েলমি 9 প্রো এই মোবাইল ফোনটাতে কেন আইপিএস। হ্যাঁ, অ্যামোলেড থাকলে অবশ্যই ভালো হতো। যেমন লাস্ট ইয়ারে আমরা যদি দেখতে যাই রিয়েলমি 8 প্রো, দুটো স্মার্টফোনে কিন্তু আমরা পেয়েছিলাম কি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল। সো সেই জায়গায় কিন্তু এটা একটু পিছিয়ে থাকছে, যদিও রিফ্রেশ রেট বেশি আছে। দেন ব্যাটারি সেকশনে 5000 মিলিঅ্যাম্পার এবং 33 ওয়াটের চার্জার। এগুলো ছিল রিয়েলমি 9 প্রো। এরপরে আমরা যদি আসি রিয়েলমি 9 প্রো প্লাস, এই স্মার্টফোনটির ক্ষেত্রে আমরা দেখতে পাই সনি IMX 766 এই সেন্সর থাকছে। সনি IMX 766 এটা বলা যায় মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি সেন্সর আর কি, এবং এখানে কিন্তু ওআইএস থাকবে। সো 50 মেগাপিক্সেল মেইন শুটার, সেই সাথে ওআইএস। ডিসপ্লে সেকশনে সুপার অ্যামোলেড, তবে সেটা 90 হার্জ রিফ্রেশ রেটের। সো ডিসপ্লে সেকশনটা অবশ্যই রিয়েলমি 9 প্রোর চাইতে এগিয়ে থাকছে এখানে। দেন এর যে প্রসেসর সেকশন, মিডিয়াটেক ডাইমেনসিটি 920। সো আগের ফোনটাতে আমরা দেখছি স্ন্যাপড্রাগন 695, আর এটার ক্ষেত্রে মিডিয়াটেক ডাইমেনসিটি 920। এবং যে বিষয়টা বলছিলাম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে হার্ট রেট সেন্সর থাকতে যাচ্ছে, হ্যাঁ এই ফোনটাতে সেই জিনিসটা থাকছে। আর থাকে 60 ওয়াটের চার্জার। সো এই সমস্ত জিনিস নিয়ে আসছে রিয়েলমি 9 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস। এবার একটু স্যাড নিউজ, যারা কিনা মেসেঞ্জারে হুটহাট করে স্ক্রিনশট নিয়ে ফেলেন। ধরুন আপনি আমার সাথে চ্যাট করছেন, তো হঠাৎ করে আপনার একটা স্ক্রিনশট নিতে মন চাইলো, নিয়ে ফেললেন। সো এখন থেকে আপনি যদি মেসেঞ্জারে কোনো স্ক্রিনশট নিতে যান, তাহলে অপর পাশের ব্যক্তি জেনে যাবে আপনি তার চ্যাট লিস্টের একটা স্ক্রিনশট তুলছেন। এবং অলরেডি এটা ফেসবুক কিন্তু আমেরিকাতে মনে হয় দিয়ে দিয়েছে, কিছু ইউজাররা ইউজ করছে, এবং আমরাও হয়তো খুব শীঘ্রই তেমনটা পেতে যাচ্ছি। এটা মূলত একজন ব্যবহারকারীর সিকিউরিটি বৃদ্ধি করার জন্য। তবে বাঙালির যে বুদ্ধি, দেখবেন আরও অনেক বুদ্ধি তৈরি করে ফেলবে। কেউ স্ক্রিন রেকর্ডার দিয়ে হয়তো রেকর্ড করতে পারে, কেউ আরেকটা ফোন দিয়ে রেকর্ড করবে, থেমে থাকবে না। আপনাদের কি খেয়াল আছে কিছুদিন আগে ইন্ডিয়া একটা ব্যাটল রয়্যাল গেম তৈরি করছিল, যেটার নাম হলো ফাউজি মেবি, এবং ওইটা কিন্তু খুব হাইপ ক্রিয়েট করছিল। বাট এই মুহূর্তে তার অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই, যেমনটা আমাদের অ্যানহাইলেশনের ক্ষেত্রেও। অ্যানহাইলেশন যে কী দিয়ে কী করলো বুঝলাম না। যাই হোক, তো ইন্ডিয়া আরও একটি নতুন ব্যাটল রয়্যাল গেম নিয়ে কাজ করছে, আর তার নাম হলো ইন্ডোজ ব্যাটল রয়্যাল গেম, যা হয়তো ইন্ডিয়াতে খুব শীঘ্রই দেখা যাবে। তবে আমার মনে হয় ফাউজি, অ্যানহাইলেশন এদের মতো না হলেই ভালো। MiUi 13 ফাইনালি ইন্ডিয়াতে অফিসিয়ালি আজকে লঞ্চ হয়ে গেল। তো MiUi 13 কী কী নিয়ে আসছে সে ব্যাপারে যদি আমরা আরেকবার আপনাদেরকে একটু জানিয়ে দিই। পারফরমেন্স সেকশনে আগের চাইতে ইম্প্রুভমেন্ট পাওয়া যাবে। দেন অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমের ক্ষেত্রেও আগের চাইতে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। এছাড়া নতুন ডিজাইনে রিডিজাইন অবশ্যই হয়েছে, নতুন ওয়ালপেপার যোগ হয়েছে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে স্মুথনেস লক্ষ্য করা যাবে, এই সমস্ত অনেক ইম্প্রুভমেন্ট আছে। তো শাওমির ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলোর মধ্যে কোন ব্যাচ আগে আর কি এই আপডেটগুলো পাবে তার একটা লিস্ট শেয়ার করে দিলাম, দেখে নিতে পারেন। আপনার স্মার্টফোনটা যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের হয়ে থাকে, অথবা আপনি ইন্ডিয়া থেকে এই ফোনটা ব্যবহার করে থাকেন, তাহলে আপনি MiUi 13 এর আপডেট ফার্স্ট কোয়ার্টারের দিকেই পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে, হয়তো তাতে অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড 11 অথবা অ্যান্ড্রয়েড 12, তবে অ্যান্ড্রয়েড 13-এ নতুন একটা ফিচার থাকতে পারে। গেম লোডিং টাইমটা আগের তুলনায় অনেক বেশি ফাস্টার হতে পারে। গুগল এটা নিয়ে কাজ করছে, তবে কিছু লিক্স বলছে এটা শুধুমাত্র গুগলের ফোনের জন্য স্পেশালি হতে পারে। বাট যদি অ্যান্ড্রয়েডের জন্যই হয়, মানে সব ফোনের জন্যই হয়, তাহলে কিন্তু দুর্দান্ত হয় বিষয়টা, যা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 13-এ। সতর্কবার্তা, আরও একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান মিলেছে, এবং অলরেডি অনেক ইউজারই ভিকটিম হয়েছে, অ্যাটাক হয়েছে। আর এর নাম হলো ব্র্যাটা। এর মেইন কাজ হলো আপনার মোবাইল ফোনে ঢুকে আপনার ফোনে যদি ব্যাংকের কোনো তথ্য থাকে সেগুলোকে চুরি করা। সো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ব্যাংকের কাজবাজ করে থাকেন, বা মোবাইল ফোনে যদি ব্যাংক রিলেটেড কোনো অ্যাপস থাকে, সেটা আপনি অথেন্টিক অ্যাপস ব্যবহার করুন, বা সরাসরি ব্যাংকের সেটা ব্যবহার করুন। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না ব্যাংকিংয়ের জন্য বা ব্যাংক রিলেটেড কোনো কাজের জন্য। এই ব্রাটা কিন্তু গুগল প্লে স্টোরের বেশ কিছু অ্যাপসের মাধ্যমেও ছড়িয়েছে, যদিও গুগল এটাকে এখন সরিয়ে দিয়েছে। তারপরেও আপনারা থার্ড পার্টি কোনো একটা অ্যাপ্লিকেশন হয়তো ব্যবহার করতে গেলেন, তার মাধ্যমেও আসতে পারে। সো সাবধান থাকাই ভালো। সো এই ছিল টেক নিউজ। চলে যাব কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন তহিদুল ইসলাম। ভাই, আপনারা এই টেক নিউজগুলো কোথা থেকে পান?
ভাইয়া টেক নিউজগুলো গুগল থেকে পাওয়া যেতে পারে, ইউটিউব থেকেই পাওয়া যেতে পারে, ইভেন আপনি টুইটার থেকেও পেতে পারেন। আর বিভিন্ন ব্লগ সাইট রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি নিতে পারেন। কাজী ভাইয়া লিখেছেন ইনফিনিক্স 05G কবে লঞ্চ হবে? ভাই স্মার্টফোনটা বাংলাদেশে কবে লঞ্চ হবে সে ব্যাপারটা শিওর না, তবে ইন্ডিয়াতে এই মাসে লঞ্চ হওয়ার কথা। ফয়সাল ভাই, স্যাম ভাই 6,000 থেকে 7,000 ফোন নিয়ে একটা ভিডিও দেন, অনেক উপকার হবে। আমি ট্রাই করবো ভাই, আসলে এই বাজেটের ফোন আমাদের কাছে খুবই কম আসে, তারপর আমি ট্রাই করবো যদি ম্যানেজ করতে পারি। এইচ মেহেদি ভাই লিখেছেন চ্যাপ্টার বা টাইম স্ট্যাম্প অ্যাড করা উচিত প্রতিটা টেক নিউজ ভিডিওতে। হ্যাঁ উচিত, তবে যে কাজটা করে আর কি আমার প্রিয় সাবস্ক্রাইবার যারা রয়েছেন কয়েকজন, তারা প্রত্যেক দিনেই এরকম চ্যাপ্টার করে দেন, পরে আমি সেটা পিন করে দিই আর কি, প্রথম কমেন্ট সেকশনে থাকে। সো সেখান থেকেও কিন্তু করা যায়। আমি মাঝখানে শুরু করছিলাম, বাট এতে করে হয় কি আপনাদের একটু আগ্রহ বাড়ে, সবাই আমরা একটু কানেক্টেড থাকি, এই জন্য আমি আর নিজে করছি না, তবে আপনারা অনেকেই করে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা পরে যারা দেখবেন তারা কিন্তু কমেন্ট সেকশন থেকে চ্যাপ্টার পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিওতে।